শিশির। এই নামটা শুনলেই মনে হয় ভোরের হিম কুয়াশার মতো শান্ত, কিন্তু না, সেদিন 8 ঘন্টা মোবাইল টিপে। তার ঘুম শুরু হয় মোবাইলের নোটিফিকেশন শুনে, আর স্বপ্নে সে চার্জার খুঁজে। এই হচ্ছে আমাদের শিশির ভাই, আধুনিক যুগের একমাত্র স্ক্রিন সন্তান। চলো আজকে তার দিনটা কিভাবে শুরু হয় সেটাই দেখি। কি ব্যাপার, তোমার গায়ে ময়লা কেন? আরে আর বললো না, রাস্তা দিয়ে আসার সময় উস্তা খেয়ে পড়ে গেছি। সারাদিন মোবাইলের মধ্যে ঢুকে থাকলে তো ওটা খাবাই। এই তুমি সবসময় এরকম করে ঝ্যাং করে কথা বলো না তো, আমার একদম ভালো লাগে না। কেন করবো না? হ্যাঁ, কেন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না? তোমার সাথে যে আমি ভালো ব্যবহার করবো সেই মুখটাকে তুমি রাখছো? সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন তোমার মোবাইল লাগে। খেতে যাও মোবাইল, শুতে যাও মোবাইল, বাথরুমে যাও সেখানেও মোবাইল। বেবি তুমি আমার গার্লফ্রেন্ড, কই তুমি আমার সাথে ভালোভাবে কথা বলবে, একটু ভালোবাসা নিয়ে কথা বলবো না? সেটা তো করোই না, উল্টো রাগ দেখাও। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি এই যে সারাদিন তুমি বসে বসে মোবাইল টিপো, সারাদিন এই মোবাইলের মধ্যে করোটা কি? হ্যাঁ, তোমার জীবনে আমি বড় নাকি এই মোবাইল বড়? অবভিয়াসলি মোবাইল বড়। কি তার মানে তুমি বলতে চাও একটা মোবাইল একটা মানুষের থেকেও বড়? দেখো শিমু, তুমি যখন চলে যাও তখন আমি কষ্ট পাই, কিন্তু এই মোবাইল, যদি এই মোবাইল চলে যায় পুরো লাইফ রিসেট হয়ে যায়। পাসওয়ার্ড চলে যায়, মার বিকাশের পিন নাম্বার চলে যায়, ওটিপি চলে যায়, নেটফ্লিক্স লগ ইন করতে পারি না, কিচ্ছু করতে পারি না। তুমি ঘুম থেকে উঠো গজগজ করে, কিন্তু এই মোবাইল একদম সাইলেন্ট মোডে আমাকে গুড মর্নিং জানায়। তাহলে একটা কাজ করো না, তোমার হাতের ওই মোবাইলটাকেই বিয়ে করো। চাইছিলাম তো বিয়ে করতে, আমি মোবাইলকে বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বউ বানাবো, কিন্তু মোবাইল আমাকে বললো আই এম অলরেডি কানেক্ট। তুমি জানো তুমি আমার সাথে কথা কম বলো, ফোনে কথা বেশি বলো। হ্যাঁ আমি জানি, কারণ মোবাইল কখনো বেকার, ঘর জামাই, মার জামাই এগুলো বলে খুঁটা দেয় না। তোমার সাথে তো 2 মিনিট কথা বললে তুমি আমাকে 3টা খুঁটা দাও। আচ্ছা তোমার মোবাইল আর আমি যদি পানিতে পড়ে যাই তুমি কাকে বাঁচাবে শুনি? মোবাইল, কারণ তুমি তো বলেছিলে তুমি যদি পানিতে পড়ে যাও, আমি যদি তোমাকে পানি থেকে না বাঁচাই তাহলে আমাদের রিলেশন ব্রেকআপ, শেষ। কিন্তু মোবাইল, মোবাইল কিচ্ছু বলে না, সবসময় সাইলেন্ট থাকে। তুমি না ভিজলেও শর্ট সার্কিট হয়ে যাও, কিন্তু মোবাইল চুপচাপ শেষ হয়ে যায়। একদম সম্মানজনক একটা মৃত্যু। মেয়েদের মুখে কথা কম, ফোঁটা বেশি, কিন্তু মোবাইলের কিন্তু মুখ নাই, তবু সে জানে কখন কোন সময় তার চুপ থাকতে হবে। আর আমি যখন রাগ করে চুপ করে থাকি তখন? তুমি যখন চুপ হয়ে থাকো তখন সেটা মান অভিমান হয়, কিন্তু মোবাইল যখন চুপ হয়ে থাকে তখন আমি বুঝতে পারি ব্যাটারি লো। সরাসরি চার্জে দিলেই মোবাইল হেসে ওঠে, কিন্তু তোমাকে তো বুঝতে বুঝতে আমি শেষ হয়ে যাই। তাহলে মোবাইল রাখো, আমাকে তোমার লাইফে রাখার কোনো দরকার নেই, আমার সাথে ব্রেকআপ করো, কারণ তুমি তোমাকে ভালোই বাসো না। হ্যাঁ ভালোবাসি তো, আর ভালোবাসি বলেই তো 24 ঘন্টা তোমার ওই ফটো ফলো করি, কমেন্ট করি, লাইক করি, আর তোমার প্রত্যেকটা ছবি আমি 5 বার করে জুম করে দেখি। তুমি তো এখন আমার মনে নাই, তুমি তো সবসময় এখন আমার ফোনের ভেতরে থাকো। তাহলে আমি চলে গেলে তুমি কাঁদবে? না, একটুও না। তুমি চলে গেলে তুমি ভালো থাকবা, কিন্তু মোবাইল যদি চলে যায় আমার স্ক্রিনশট, মেমো, পাসওয়ার্ড সব কিছু চলে যাবে। তুমি চলে গেলে লোকজন বলবে হার্ট ব্রেক হয়েছে, আর মোবাইল যদি চলে যায় আমার লাইফ শেষ। তোর লাইফ শেষ না, তোর লাইফই শেষ হবে। তোর লাইফে আমার কোনো জায়গা নাই, আর আমার লাইফে আজকের পর থেকে তোর কোনো জায়গা নাই। আমি চললাম, তোর এই চেহারা আমার জীবন আর দেখাবি না। বাই। বেবি শোনো, শিমু গেছে, ভালো হয়েছে, আপদ গেছে, ও জালে একটু মোবাইল টিপতে পারে না।